This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভারতীয় অর্থনীতি যার হাত ধরে শ্বাস নিয়েছিল খোলা হাওয়ায়, সেই অর্থনীতিবিদ হিসেবে তার অবদান তিনি রেখে গেছেন। তিনি মনমোহন সিং শুধুমাত্র একজন কৃতি ছাত্রই নয়, একজন কৃতি ছাত্র, শিক্ষক এবং রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিরোধী দলনেতা, অর্থনীতিবিদ, অর্থমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। চমকপ্রদ ছিল তার ক্যারিয়ার। কর্মজীবন থেকে রাজনৈতিক জীবন, সর্বত্রই মৃদুভাষী, অল্পভাষী এই মনমোহন সিং সকলের নজর কেড়েছেন। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। শেষকৃত্যের পর তার অস্থি রাখা হবে কংগ্রেস ভবনে। সেখানেই শ্রদ্ধা জানাতে পারবে সাধারণ মানুষ। আজ বাসভবনেই শায়িত থাকবে তার মরদেহ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু শোক প্রকাশ করেই ক্ষান্ত হননি, তার আমলে তিনি যখন অর্থনীতিবিদ থেকে শুরু করে অর্থমন্ত্রী ছিলেন, তার আমলে ভারতীয় অর্থনীতি এক অন্য দিগন্তে কার্যত খোলা হাওয়ায় শ্বাস নিয়েছে এবং উদারীকরণ বলা হয়ে থাকে তার সময়ে যে সমস্ত অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী হিসেবে তিনি পলিসিগুলো নিয়েছিলেন, তাতে উদারীকরণ হয়েছিল ভারতীয় অর্থনীতিতে, এমনই বলে থাকেন বিশিষ্ট ব্যক্তিরা, বিশেষজ্ঞরা। সে কথাও বলতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক দূরত্ব ভুলে মতিলাল নেহেরু মার্গে শাসক বিরোধী দলের নেতারা পৌঁছে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং থেকে শুরু করে কংগ্রেস ঘরানার তাবড় নেতা, প্রাক্তন মন্ত্রীরা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ রাহুল গান্ধী। তিনি বলেছেন, একজন গাইড ফিলোসফারকে তিনি হারালেন, একজন পথপ্রদর্শক, পরামর্শদাতা। যখনই কোনো ক্রাইসিসে পড়েছেন, এতটা বয়স হয়ে গিয়েছিল তিনি। এমনিতে মৃদুভাষী থাকলেও শেষ বয়সে কথাও খুব একটা ভালো বলতে পারছিলেন না বার্ধক্যজনিত অসুস্থতায়। তবু রাহুল গান্ধী বললেন, যে পরামর্শটুকু তিনি দিয়েছেন তা সত্যি বাস্তবে অনেক কাজে লেগেছে ক্রাইসিস উতরে যেতে। স্বীকার করলেন খোদ রাহুল গান্ধী। সেই মানুষটাকে মাথার ওপর থেকে হারিয়ে মনে হচ্ছে যেন আরও একবার বাবার স্নেহ, গুরুজনদের স্নেহ হারালাম। অর্থাৎ কতখানি রাজনীতিবিদের পাশাপাশি তিনি নিজেকে অন্য ঘরানায় কার্যত স্থাপন করতে পেরেছিলেন, তারই স্বাক্ষর রেখে গেলেন। কৃতি ছাত্র, নামী শিক্ষক, উচ্চ পদে নানান চাকরি থেকে শুরু করে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদ, প্রধানমন্ত্রী, সবই গুরুত্ব সহকারে সামলেছেন। সব মিলিয়ে মনমোহন সিংয়ের জীবন এক চমকপ্রদ কাহিনীতেই ভরা, উত্থানের কাহিনী, যার স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের ইতিহাসে। ভারতে উদার অর্থনীতির প্রবেশ এই মনমোহন সিংয়ের হাত ধরেই। অর্থনীতিতে শুধুমাত্র গোল্ড মেডেলিস্টই ছিলেন না তিনি, অর্থনীতিকে কিভাবে উদারীকরণে পর্যবসিত করা যায় তার দিগন্ত খুলে দিয়েছিলেন এই মনমোহন সিং। ভারতীয় অর্থনীতির বহু আলোচিত, বহু বিতর্কিত ব্যক্তিত্ব তিনি। তার অর্থনীতির যে পলিসিগুলো হয়তো সেই সময় বিরোধীদের পছন্দ না হওয়াতে অনেক সমালোচনাও হয়েছে, কিন্তু তাতে তিনি দমে যাননি। প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের অর্থনৈতিক উদারীকরণের জনক মনমোহন সিং, সে কারণেই তাকেই বলা হয়। বয়সজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন বেশ কয়েক বছর। বৃহস্পতিবার তাকে ভর্তি করা হয়েছিল দিল্লির এমসে। রাত 8টা নাগাদ নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে, কিন্তু রাত যেন পেরোলো না। রাতে হাসপাতালেই প্রয়াত হন 92 বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, এখনো পর্যন্ত জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদী ছাড়া দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে যদি কেউ থাকেন, তিনি মনমোহন সিং। 2004 থেকে 2014 টানা 10 বছর সফলতার সঙ্গে তিনি ছিলেন। এক টানা 10 বছর তার প্রধানমন্ত্রিত্ব পেয়েছে ভারতবর্ষ। এবং নরেন্দ্র মোদী তিনি টুইট করে শোক জ্ঞাপন করেছেন। তার যে অর্থমন্ত্রী হিসেবে অবদান তিনি সেটা জানিয়েছেন। জেপি নাড্ডা তিনিও শোক প্রকাশ করেছেন। অমিত শাহ গতকাল রাতে তিনিও শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। অর্থাৎ দল মত নির্বিশেষে দেখা যাচ্ছে যে সকলেই কিন্তু তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল তিনিও, সিভি আনন্দ বোস, তিনিও শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি প্রত্যেকেই তার এই প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন এবং অবশ্যই তার অবদানকে কিন্তু একেবারেই স্বীকার করতে কেউই ভোলেননি। প্রত্যেকের পোস্টে, প্রত্যেকের এক্স হ্যান্ডেলে লেখাতেই দেখা গিয়েছে তার প্রধানমন্ত্রী হিসেবে, অর্থমন্ত্রী হিসেবে এবং সর্বোপরি একজন উদার অর্থনীতিবিদ হিসেবে কি অবদান, ভারতের অর্থনীতি তার হাত ধরে ঠিক কোন কোন মোড় নিয়েছিল সে সমস্ত কিছুই কিন্তু প্রত্যেক বিশিষ্ট ব্যক্তির টুইটে উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতি থেকে শুরু করে উপরাষ্ট্রপতি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেকেই কিন্তু দল মত নির্বিশেষে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে তার অবদান যে অনস্বীকার্য ভারতের জাতীয় রাজনীতি থেকে ভারতের অর্থনীতিতে তা স্বীকার করতে ভোলেননি। সংসদীয় রাজনীতিতে পা রাখার আগে রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানও। দুটি পদই অত্যন্ত গুরুত্বের সঙ্গে সামলেছেন দক্ষ হাতে। 1982 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হয়েছিলেন মনমোহন সিং। সেই সময় দেশের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, আরও একজন ক্রাইসিস ম্যানেজার। দেশ ভাগের পর পরিবারের সঙ্গে শরণার্থী হয়ে ত্যাগ করে চলে এসেছিলেন এই ভারতে। তারপর একজন কৃতী ছাত্র, একজন নামী শিক্ষক, উচ্চ পদে নানান চাকরি, অর্থনীতিতে বিশেষ চর্চা, অর্থনীতিবিদ এবং সব মিলিয়ে তারপর সর্বোচ্চ পদ প্রধানমন্ত্রী। চমকপ্রদ উত্থানের কাহিনী রয়েছে মনমোহন সিং এর জীবন জুড়ে। অবিভক্ত পাঞ্জাবের প্রত্যন্ত এক গ্রামে শিখ পরিবারে জন্মেছিলেন মনমোহন সিং। মনমোহনের জন্মস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার গাহ গ্রামে। জন্মদিন 1932 সালের 26শে সেপ্টেম্বর। অল্প বয়সেই মাকে হারিয়েছিলেন। ঠাকুমার কাছেই মানুষ হন মনমোহন সিং। প্রথমে উর্দু মাধ্যমে স্কুলে শিক্ষা গ্রহণ। দেশ ভাগের সময় 1948 সালে কিশোর মনমোহন পরিবারের হাত ধরে চলে আসে অমৃতসরে। এখানে এসে হিন্দু কলেজে তারপর তার পঠন পাঠন শুরু হয়। 1948 সাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন মনমোহন সিং। পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন তিনি। কৃষক পরিবার থেকে উঠে আসা এবং ছোটবেলাতে অত্যন্ত স্ট্রাগলের মধ্য দিয়ে তার যাওয়া সেই মনমোহন সিং নিজের উত্থানের কাহিনী যেন স্বর্ণাক্ষরে রেখে গেছেন ভারতের ইতিহাসে, অর্থনীতির ইতিহাসে। 1952 সালে অর্থশাস্ত্রে স্নাতক হন এবং 1954 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে এরপর মনমোহন পাড়ি দেন বিদেশে। সংবাদ মাধ্যমের সূত্র বলছে ক্লাসে কখনো দ্বিতীয় হননি মনমোহন সিং। একজন কৃতী ছাত্রের মতোই যেন কৃতী অর্থনীতিবিদ, কৃতী প্রধানমন্ত্রী এবং সফল প্রধানমন্ত্রী হিসেবে নিজের স্বাক্ষর রেখে গেছেন। শিক্ষাগত যোগ্যতার নিরিখে সবচেয়ে শিক্ষিত প্রধানমন্ত্রীর কথা উঠলেই পাগড়ি পরা, অল্পভাষী, মিতভাষী মনমোহন সিংয়ের চেহারায় ভেসে ওঠে প্রত্যেক ভারতবাসীর চোখে এবং প্রত্যেক বিশ্ববাসীর চোখে। কারণ এতটাই মিতভাষী ছিলেন, অল্পভাষী ছিলেন তিনি। স্নাতকোত্তর শেষ করার পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা। সেখান থেকে ফার্স্ট ক্লাস পেয়ে নজির গড়েন অর্থনীতিতে। তারপর 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নফিল্ড কলেজ থেকে ডক্টরফিল্ড ডিগ্রিও অর্জন করেছিলেন। চোখ ধাঁধানো ফলাফলের জন্য তিনি স্কলারশিপ পেয়েছিলেন। মেধাবী অল্প সংখ্যক কিছু ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়ে থাকেন, তার মধ্যে অন্যতম ছিলেন মনমোহন সিং। দরিদ্র কৃষক পরিবারে বেড়ে ওঠা মনমোহনের পরিবারের সামর্থ্য ছিল না তাকে বিদেশে পড়াশোনা করানোর। প্রতিটা পরীক্ষার স্কলারশিপ পেয়েই তাকে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল। কেমব্রিজে পড়ার সময় অর্থের অভাবে তাকে যথেষ্ট বিচলিত করেছিল বলে একটি বইয়ে প্রকাশ করেছিলেন মনমোহনের কন্যা দমন সিং। তিনি লিখেছেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে 150 পাউন্ড স্কলারশিপে বছরে 600 পাউন্ড খরচ চালানো দুষ্কর হয়ে পড়েছিল বাবার পক্ষে। তবু বাবা লড়াই থামায়নি তার ছাত্রাবস্থাতেই। মনমোহন নিজেও স্বীকার করে নিয়েছিলেন স্কলারশিপের ভরসাতেই তিনি বিদেশে পড়তে গিয়েছিলেন। তাই অদম্য জেদ, ইচ্ছে শক্তিতে ভরপুর ছিলেন তিনি এবং সেটার উপর ভর করেই তার এই ডিগ্রি অর্জন।